খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা কলেজ অফ মেডিসিন টুকসনের সার্ভার হার্ট সেন্টারের একজন চিকিৎসক বিজ্ঞানী সহ নেতৃত্বে একটা যুগান্তকারী গবেষণা সামনে এসেছে যে কিছু কৃত্রিম হৃদরোগী হৃৎপিণ্ডের পেশি পুনর্জীবন দিতে পারে। এই আবিষ্কার উদ্ভাবনী চিকিৎসার পথ প্রশস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য একটা নিরাময়ের রাস্তাও খুঁজতে পারে। ফলাফলগুলি মেডিকেল জার্নাল সার্কুলেশনে প্রকাশিত হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে হার্ট ফেলিওর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 7 মিলিয়ন প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করে এবং বছরে 14% মৃত্যুর জন্য দায়ীও বটে। যদিও এর কোনো নিরাময় নেই, ওষুধগুলি অগ্রগতি যেসব ওষুধ খাওয়া হয় তার অগ্রগতি হার্টের ফেলিওরের অগ্রগতি ধীর করতে পারে হয়তো, কিন্তু উন্নত হার্ট ফেলিওরের জন্য প্রাথমিক চিকিৎসার বিকল্প হলো হার্ট ট্রান্সপ্লান্ট বা কৃত্রিম যন্ত্রের ব্যবহার, যেমন লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, যা হার্টকে রক্ত পাম্প করতে সাহায্য করে। কঙ্কালের পেশির আঘাতের পরে পুনরুত্থিত হওয়ার একটা উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। আপনি যদি ফুটবল খেলেন এবং দেখেন আপনার একটা পেশি ছিঁড়ে গেছে, তাহলে আপনাকে বিশ্রাম দিতে হবে এবং এটি নিরাময় হবে, বলছেন হেসাম সাদেক, এমডি, পিএইচডি, সার্ভার হার্ট সেন্টারের পরিচালক এবং ইউএ কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধানও বটে। মেডিসিন টাকসনের মেডিসিন বিভাগ তারা বলছেন, যখন হার্টের পেশি আহত হয় তখন তা আর নতুনভাবে বৃদ্ধি পায় না, কিন্তু হৃৎপিণ্ডের পেশির ক্ষয় বিপরীত করার জন্য আমাদের সত্যিই এ ব্যাপারে কিছু করার ছিল না। সাদেক হৃৎপিণ্ডের পেশি পুনরুত্থিত হতে পারে কিনা তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে একটা সহযোগিতার নেতৃত্ব দেন। লেডুক ফাউন্ডেশন ট্রান্স আটলান্টিক নেটওয়ার্ক অফ এক্সেলেন্সের প্রোগ্রাম দ্বারা সাদেককে দেয়া অনুদানের মাধ্যমে গবেষণাটি অর্থায়ন করা হয়েছিল, যা বড় সমস্যাগুলি মোকাবেলায় আমেরিকান এবং ইউরোপীয় তদন্তকারীদের একত্রিত করেছিল। প্রকল্পটি শুরু হয়েছিল ইউটা ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড স্কুল অফ মেডিসিনের সহকর্মীদের দ্বারা প্রদত্ত কৃত্রিম হৃদরোগীদের টিস্যু দিয়ে, যার নেতৃত্বে স্টাফস ড্রাগস, এমডি, পিএইচডি, বাম ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস মধ্যস্থতা পুনরুদ্ধারের অগ্রগামী উনি করেছিলেন। জোনাস ফ্রিজেন, এমডি, পিএইচডি এবং ওলাফ বার্গম্যান, এমডি, পিএইচডি, স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন এবং জার্মানিতে দলগুলির নেতৃত্ব দেন এবং এই নমুনাগুলিতে নতুন উৎপন্ন কোষ রয়েছে কিনা তা ট্র্যাক করার জন্য মানব হৃৎপিণ্ডের টিস্যু কার্বন ডেটিং করার নিজস্ব উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেন। তদন্তকারীরা দেখেছেন যে কৃত্রিম হার্টের রোগীরা সুস্থ হার্টের তুলনায় 6 গুণেরও বেশি হারে পেশিকোষ পুনর্জন্ম করতে পারে। এখনও পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে যে মানুষের হৃৎপিণ্ডের পেশিকোষগুলি আসলেই পুনরুত্থিত হতে পারে না, যা সত্যিই উত্তেজনাপূর্ণ, কারণ এটি এই ধারণাটিকে দৃঢ় করে যে মানব হৃৎপিণ্ডের পুনর্জন্মের একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। সাদেক বলছেন, এটি দৃঢ়ভাবে এই অনুমানকেও সমর্থন করে যে হৃৎপিণ্ডের পেশির বিশ্রামে অক্ষমতা জন্মের পরপরই হৃৎপিণ্ডের পুনর্জন্ম হারানোর ক্ষমতার একটা প্রধান চালকও বটে। তাই হৃৎপিণ্ডের পুনর্জন্মের ক্ষমতা বাড়ানোর জন্য কোষ বিভাজনে জড়িত আণবিক পথগুলিকে লক্ষ্য করা সম্ভব করতে হবে, এবং তাহলেই এই বিভীষিকাময় হৃৎপিণ্ডের সমস্যা থেকে সারা বিশ্বের মানুষ কিছুটা হলেও মুক্তি পেতে পারবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।